একটা পারফেক্ট বার্থডে নাইট বা ডিনার নাইট বলতে পারো। তো কিভাবে একদম পারফেক্ট করা যায় অ্যান্ড নিজের হাতে সব কিছু, তো ওইটাই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নিশিখান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বেসিক্যালি আজকে হচ্ছে তালহার বার্থডে। ওর বার্থডে উপলক্ষে হচ্ছে আজকে আমি অনেক কিছু রান্না করবো আমার নিজের হাতে। তো এটা হচ্ছে তোমার মর্নিং এর ভিডিও। আমি হচ্ছে একটা ফেস জেল দিয়ে বসে আছি, যেহেতু আমার ফেসে কিছু কিছু তোমার ডার্ক স্পট আছে, এজন্য হচ্ছে আমি জেলটা দিয়ে বসে আছি আর প্ল্যান করতেছিলাম কি কি করব। তো এখানে হচ্ছে আমি মেনুতে থাকবে আমি ফিরনি মিক্স, মানে আমি যা যা রান্না করব, ফিরনি মিক্স রান্না করব, দেন কেক বানাবো, দেন হচ্ছে মানে চকলেট কেক, দেন হচ্ছে তোমার পুডিং বানাবো, হোয়াইট পুডিং। সো এখানে তার জন্য আমি 2 লিটার দুধ নিয়ে নিব। অলরেডি আমি একটা একটা করে বসাই দিচ্ছি, অলরেডি একটা মানে 1 লিটার দুধ বসাই দিচ্ছে। এটা হচ্ছে তোমার ফিরনির জন্য। তো ফিরনির জন্য হচ্ছে আমি এটা বলক আসলে দেন ফিরনি মিক্সটা ঢাইলা দিব। আমি যখন থেকে হচ্ছে তোমার কেক বানানো শুরু করছি, মানে বানাইতে পারি বাসায়, তখন থেকে আমার বার্থডে বা যে কোনো প্রোগ্রামে আমার মনে পড়ে না যে আমরা কখন কেক কিনে নিয়ে আসছি। মানে সবসময় আমি বাসায় মেক করি, মানে সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রাম। সো এখানে আমি ফিরনি মিক্স ঢাইলা দিলাম, ঢাইলা ওইটা হইতে থাকলো। দেন আবার রুমে আসা হচ্ছে আমি বাকিটা প্রিপেয়ার করছি। যেমন এখন হচ্ছে আমি কেকের প্রিপেয়ার করতেছি। তো কেক আমি বানাবো 3টা ডিম দিয়ে, আর হাফ কাপ পরিমাণ হচ্ছে তোমার তেল দিব। আর কেক আর সুগারটা এখন হচ্ছে আমি মিক্স করে নিব, যেহেতু এক হাতে আমার ফোন আর এক হাতে আমি করতেছি, মানে লিটারালি এটা অনেক বেশি হ্যাসেল হচ্ছে আমার জন্য। তো এখানে হচ্ছে তালহার 21 বার্থডে আজকে 18ই মে। তো এটা আমি করতেছি হচ্ছে 17ই মে। মানে ও অলওয়েজ তোমার হচ্ছে রাতের 12টার পর যেই মানে ফার্স্টে যে তখনই সারপ্রাইজ পেতে মানে একদম মানে ও অনেক খুশি হয়, মানে দিনে আর না। তো এখানে আমার অলরেডি সুগার আর হচ্ছে তোমার ডিম মিক্স হয়ে গেছে। দেন আমি হচ্ছে মিল্ক দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ দিব, কিন্তু এখন মানে অনেকদিন পর বানাচ্ছি তো তাই একটু কনফিউজ, পুরাটা দেইনি, দেন আবার একটু দিচ্ছি পরে। তো এখানে আমি আর পরে কন্টিনিউ ভিডিও করতে পারি নাই। কেকের ফুল রেসিপি পেতে যদি তোমরা আগ্রহী হও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি অবশ্যই তোমাদের মানে তখন মেক করে তোমাদের দেখাবো। এখন যেহেতু অনেক কিছু আমার একসাথে করতে হবে, তাই হচ্ছে আমি অনেক ভিডিও। তো রান্নাঘরে জানো এখন অলরেডি অনেক বেশি গরম, দ্যাটস ওয়াই আমি সব ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এখানে হচ্ছে কেক, দেন হচ্ছে তোমার পুডিং অ্যান্ড হচ্ছে ফিরনি, আর খালামণি হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল চিকেন ফ্রাই মেক করে ওর জন্য পাঠাইছে তার বাসার থেকে। তো এখানে আমি হচ্ছে ফুল টেবিলটা গুছাই নিলাম, একটা গাছ দিলাম, দেন একটা সুপিস দিলাম। মানে তখনও অলরেডি চলে আসছে, আইসাই দেখতেছে টেবিলটা এইভাবে সাজানো বাইরে থেকে যখনই আসছে। সো ওর কাছে অনেক বেশি সারপ্রাইজ লাগছে যে অ্যাকচুয়ালি মানে মাত্র ওর বার্থডে 12টার পর পরেই যে আইসা এত সুন্দর একটা মানে টেবিল পাবে ও ভাবতেও পারেনি। মানে ও অনেক বেশি সারপ্রাইজড হয়েছে। অ্যান্ড ও যেহেতু একটু ফুডি মাশাল্লাহ, তো খাবার দাবার দেখলে সবচেয়ে বেশি খুশি হয় খাবার দাবার দেখলে। তো এখানে এই টেবিলটা দেখেও অনেক বেশি খুশি হতেছিল অ্যান্ড আমাকে তো অনেক থ্যাংক ইউ বলতেছিল যে এত রাত্রেবেলা কীভাবে কী করছি না করছি, যেহেতু আমি একটু করলে অনেক বেশি সিক হয়ে যাই, মানে উইক হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এখানে ফ্রাইড রাইসটা আমি ভালো করে তোমার 2 জনের প্লেটে নিলাম, দেন ফিরনি, দেন তোমার হোয়াইট যে পুডিংটা ছিল অ্যান্ড মানে অ্যাট লাস্ট হচ্ছে তোমার কেকটা ছিল। তো এখানে কেকও একা একা কাটবে না বলতেছিল, আসো 2 জন মিলা কাটি। দেন আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম তোমাদের জন্য অ্যান্ড ওর নিজের জন্য, বিকজ এগুলো তোমার ব্লগ ব্যাপারগুলো হচ্ছে কি একটা টাইমে তোমার ফোনে তো সব কিছু রাখা পসিবল হয় না, তাই না? তো ব্লগ আকারে রাখলে মনে করো অনেক দিন বা অনেক বছর পরও দেখা যায় না অ্যাকচুয়ালি এরকম করা হয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে একটু ব্রেকফাস্ট করতেছিলাম, কারণ আমি যেহেতু রাত্রেবেলা ওরকম খাইতে পারি নাই, তো এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করতেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে তোমার এইটা হচ্ছে এখনকার ক্লিপ, এটা হচ্ছে তোমার 18 মের ক্লিপটা। তো এটা হচ্ছে 18 মে সকালবেলা আমি খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার মানে ওরা বলতেছিলাম দেখো আমি এখন টেস্ট করতেছি, মোটামুটি ভালোই হয়েছে। মানে আমার কাছে হচ্ছে একদম 100 to 100 হতে হবে। তো ওই দিনকার সন্ধ্যাবেলা হচ্ছে আমরা একটু ফুচকা খাইতে যাই, মানে যেহেতু তোমার এমনি অনেক ভারী খাবার খাওয়া হয়েছে আগের দিন,
তো পরের দিন আমরা আর দেখতেছো পরপর আমরা অনেক স্ট্রিট ফুডের ভিডিও দিচ্ছি, তো হিউজ স্ট্রিট ফুড ট্রাই করা হচ্ছে। তো ও ভাবলো যে চল একটু বাইরে থেকে হাইটে আসি, তো আমরা ওখানে তোমার ফুচকা খেতে যাই। ও বলে যে ভেজিটেবল নুডলসও অর্ডার করি, ওইটা অনেক নাকি ওখানকার টেস্ট। এইটা হচ্ছে তোমার 16 মেয়ের ভিডিও। ওকে, আমি এই ক্লিপটা একটু লাস্টে অ্যাড করছি। এখানে হচ্ছে আমি ওই যে জেলটা ছিল, রাইট জেলটা, ওইটা কিনতে বসুন্ধরায় গেছিলাম। তো এখানে যে হচ্ছে তোমার দই ফুচকা খেতেছিলাম বসুন্ধরার দই ফুচকা। আমার এত বেশি ভালো লাগে, জাস্ট বলার বাইরে, অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড লুক এট দিস, এটা দেখলেই আমার মন ভরে যায়। সো এটা হচ্ছে কথা। তো এটা হচ্ছে তোমার আয়না বাসায় দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি সব ঠিকঠাক আছে কিনা। এটা মুখের অনেক ভালো একটা রেজাল্ট দেয়। আমি তোমাদেরকে এটার রেজাল্ট অবশ্যই শেয়ার করব, তবে এখন না, আমি কয়েকদিন ইউজ করে নিই। এটা হচ্ছে তোমার 16 মে সন্ধ্যাবেলা আমি একটু নুডলস মেক করে খাইছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আমাকে। অ্যান্ড এই ভিডিওতে শুধু খাবার আর খাবার ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।